গা হাত পা পিঠ সব ব্যথা। আমাদের শ্রেয়া ঘোষাল মনে হচ্ছে না আমার পাশের বাড়িতে থাকে। সূর্যকুমার যাদব সে কে? গরমে নিজেই ভেপে পিঠে না হয়ে বুডুর বুডুর নুডুর ছুঁড়ে ফেলে পালিয়ে গেছে কি। হ্যাঁ আমি বিশাল বড় বড় কথা বলছি বা খুলতেই পারছি না, একদম পুরো দেখো এঁটে গেছে। জঘন্য দিন যাকে বলে। কেন দেরি হয়েছে? হাতে ব্যথা মাথায় ব্যথা সব আরম্ভ হয়ে যায়। গুণগান গাইলে আমার বাড়ি থেকে করে বার করে দেবে। তুমি থেকো না একসাথে, তাহলে তুমি মেরে দেবে। ভাবলাম মুড়ি খাবো, মুড়ি শেষ হয়ে গেছে, পুরো আগুন লেগে গেল। মানে আমার যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আমি এরকম দিন গুনি যে কবে শুক্রবার আসবে আর কি। যাই হোক চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কালকে পিঠে খেয়ে এমন অবস্থা, গোটা গা হাত পা পিঠ সব ব্যথা হয়ে গেছে। সকালবেলা আর উঠতেই পারছিলাম না, কোনো রকমে উঠেছি আর কি। অর্ক বলছিল আমি কি খাবার নিয়ে চলে যাবো খেয়ে, আমি বললাম না আমি উঠে তোকে খাবার দেবো, একটু শুধু সময় দে, উঠতে পারছি না আমি। তো চলো সকালে উঠেই সমস্ত অর্কর খাবার গরম করতে দিয়ে দিয়েছি। সকালবেলা অর্ক বললো ঠাকুরকে একটুখানি পুজো দিয়েই যাই আমি, তুই সন্ধে দিয়ে দিস বরং। হ্যাঁ বললাম ভালোই হয়েছে, বাবা তাহলে সকাল সকাল জল পেয়ে যাবে, দিয়েই যা। চলো মহারাজাকে খেতে দিয়ে দিই, মহারাজা খেয়ে দিয়ে অফিস যান, তারপরে আমি নিজের মতো বসবো। যদিও তুই আমার কফিটা বানিয়ে দিলি না, বল এত গরম খাবারটা, ঠিক আছে তুই খেতেও পারবি না, তুই কফিটা একটু বানিয়ে দে না। মোবাইলে সিম কিনতে হবে একটা। হ্যাঁ ওইটা করতে হবে। তাহলে আজকে বেরোবো, আজকে স্কুটারে করে বেরোবো, আমার এখানেই সব হয়ে যাবে। হ্যাঁ স্কুটারে করে কে যাবে এই ঠান্ডায়? আজকে আবার ঠান্ডা পড়েছে দেখলাম। একটু বেশ ভালোটাই তো মজা। ও মজা নিয়ে একদম কেসে খকড় খকড় হতে যায়। আগে তো তুই ঠান্ডা লাগার রুগী, তোর আবার বড় বড় বাত। দেখো কালকে হচ্ছে যে এই পিঠে করেছিলাম, দিয়ে অর্ক বললো যে একটু অফিসে নিয়ে যাবে, তো ওকে কটা পিঠে হচ্ছে অফিসে পাঠিয়ে দিই। এবার ও কাউকে আদৌ দেবে না নিজেই খাবে ভগবানই জানে। পিঠে দিয়ে দিই, তিনটে থাক, মাসিকে হচ্ছে যে দুটো দেবো, খাবে মাসিও, আর একটা আমি খাবো ভেবেছি। যাই হোক গুড়টা না এর মধ্যে দিচ্ছি, কিন্তু এটা পড়ে যাবে কিনা সেইটা আমি বুঝতে পারছি না। একদম লিকুইড গুড় দিয়ে ওর উপরে একটুখানি কি একটা প্লাস্টিকে মুড়িয়ে দেবো। হ্যাঁ মুড়িয়ে গার্ডারে। এটা চামচ চাই না তো, এটা চামচ নিয়ে কি করবি? এটা হাতে করেই খাবি। হ্যাঁ হ্যাঁ চামচের দরকার নেই। ধোকার বড়ার ঝোলটাকে বলতে কেমন হয়েছে? বাই দ্য ওয়ে থ্যাংক ইউ ফর দ্য কফি। থ্যাংক ইউ। কি গুমগাম নাকি বলছিস? হোলগাম সরিয়েই তো দিচ্ছি। মহারাজা আপনি শুধু বলুন যে সকাল থেকে কিরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। বাবা ভালো, দুদিন থাকুক একটু শীতের ঠান্ডা। কালকে রাত্রিবেলা ঠান্ডা লাগছিল, আমি ভাবলাম বোধহয় পিঠে খেয়ে গ্যাস হয়ে গেছে। সত্যিই ঠান্ডা ছিল, তার মানে দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে। সকালবেলা কফিটা খেলে না এত ভাল লাগে, মনে হয় যেন ঘুমটা ছাড়লো। এর আগে পর্যন্ত আমি রোবটের মতো কাজ করে দিই, তোর এসব খাবার দেওয়া এইসব করা সব রোবটের মতো কাজ এগুলো। তারপরে কফিটা খেয়ে কিছুক্ষণ বসে নিজের মতো, তারপরে হয় ঘুম ছাড়ে আর না হলে আমি আবার গিয়ে উল্টে গিয়ে শুয়ে পড়ি। এই যেটা আমি অনেকদিন করিনি, অনেকদিন আর কি, এই তো কাকু কাকিমা গেল সেই আর কি। অর্ককে একবার সকালবেলা কাকু কাকিমা ওঠায়, ঠিক আছে, আমরা নিজেরা উঠতে পারি না। আর উঠতে পারি না সেটাও ঠিক, যেরকম হয়তো অ্যালার্ম দিলে অর্কর ঘুমটা পাতলা তো ও হয়তো উঠেও যাবে, কিন্তু এই জিনিসটা করলে যে এই ঘুম থেকে সকালবেলা ফোন করে ওঠানো একটা আনন্দ থাকে ওদের। একবারে কথা বলি, হ্যাঁ ওদের একটা আনন্দ থাকে যে সকালবেলা আমরা ওঠালাম আর কি, এরকম একটা কাকিমার ভাল লাগে। তো সেই জন্য হচ্ছে যে সেই সকালবেলা ওঠালো, দিয়ে এবার কাকু ভেবেছে আদৌ কি মনু উঠলো, কারণ কাকু তো জানে যে আমি কিরকম হচ্ছে ননির পুতুল, সকালে হয়তো উল্টে গেছি, দিয়ে কালকে ওইসব এত কাজ করে। দিয়ে তারপরে কাকু বলছে ও তুমি উঠে পড়েছ, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, এইসব বললো। বললাম
হ্যাঁ, দিয়ে বললাম কিছু বলছিলে? দিয়ে বললো যে না কিছু বলিনি। বললাম ঠিক আছে, তাহলে আমি সকালে কাজগুলো সেরে পরে ফোন করছি। বললে হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ 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 হ্যাঁ। কাকু এতবার হ্যাঁ 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 বলে। কি চিকেন ছিল ওটা কেরালার? কি করে জানবো? অর্কদের অফিসের যে কলোনি আছে ওই কলোনিতে আমরা একবার গেছিলাম, ঠিক আছে। অর্কর বস ও কলিগো সেই রহিম স্যার ছিল, তো তিনি হচ্ছে যে ওখানকার কি ছিলেন, সেক্রেটারি ছিলেন বোধ হয়। কি সেক্রেটারি না স্যারও, মানে মালায়ালি। ওটা কেরালার ওখানকার যে ক্লাব আর কি, তারা করেছিল অ্যারেঞ্জ, পটলাক টাইপের। হ্যাঁ, তো ওরকম পটলাক টাইপের। তার একটা হচ্ছে যে ফিজও ছিল বোধ হয়, কুপন ছিল, টিকিট দিয়ে যেতে হতো, ঠিক আছে। দিয়ে ওখানে সেই কেরালার সমস্ত ফুড হচ্ছে যে সবাই বাড়ি থেকে বানিয়ে এনে হচ্ছে যে এক জায়গায় প্রচুর বড় জায়গায় সবাই ছোট ছোট স্টল বানিয়েছিল, দিয়ে আমরা খেয়েছিলাম। তো প্রথমে তোমাকে কুপন কিনতে হবে, এবার কুপন গুলো দিয়ে দিয়ে তোমায় খেতে হবে, এরকম। ভিডিও করেছিল। হ্যাঁ, ওটার আমি ভিডিও করেছিলাম, রাইট, কেরালার। হ্যাঁ, ইয়েস রাইট। তো কেরালা ফেস্টিভ্যাল টাইপের ওখানে হয়েছিল, দিয়ে ওখানে আমরা এত টাইপের খেয়েছিলাম, বাট আমরা বোধহয় একটু লেট ছিলাম, দিয়ে সবাই হচ্ছে যে অনেক স্টল বন্ধ হয়ে গেছিল, দিয়ে আমাদের খুব দুঃখ হয়েছিল যে বাবা এই স্টলগুলো বন্ধ হয়ে গেছে। বাট যে স্টলটা সব থেকে বেশি ভিড় ছিল ওইখানে আমরা খেয়েছিলাম, খুব মজা হয়েছিল। আর আমার মনে আছে ওই কেরালা ফেস্টিভ্যালে একটা বাচ্চা ছেলে কি অসাধারণ, মানে এত সুন্দর গেয়েছিল বলার বাইরে, অসাধারণ। বাচ্চা ছেলে কি গলা, দারুণ গলা। আমাদের শ্রেয়া ঘোষালও তো হচ্ছে যে, আমাদের শ্রেয়া ঘোষাল মনে হচ্ছে না আমার পাশের বাড়িতে থাকে, ঠিক আছে। আমি এমন বললাম, ঠিক আছে। শ্রেয়া ঘোষালও অর্কদের হচ্ছে যে কোনো, হ্যাঁ কলোনি থেকেই বেরিয়েছে, ওদের কোনো একটা অফিসারের মেয়ে ছিল। সে আবার এখন হচ্ছে যে ফ্রিতে আর করে না। ওর তো খেয়ে বোঝে কাজ নেই, ও তো চ্যারিটি করে বেড়াবে দুনিয়া। যে স্কুলে পড়েছে, যে কলোনিতে থেকেছে। হ্যাঁ, না একবার বোধহয় তোদের কলোনিতে শ্রেয়া ঘোষাল ফ্রিতে করেছিল। ওখানে করলে সবাই আগে বলবে না ফ্রিতে করতে, ওরকম একটা লেভেলের ইয়ে। সূর্যকুমার যাদব আমাদের কলোনি থেকে বেরিয়েছে। সূর্যকুমার যাদব সে কে? খেলছিল দেখলি না ওয়ার্ল্ড কাপে? হ্যাঁ, কি অসাধারণ খেলছিল। লাস্টে যে 3 করে আউট হয়ে গেল, যে চুইংগাম চিবাচ্ছিল সারাক্ষণ। আরে ফাইনালি যে 2 না 3 করে আউট হয়ে গেল, হ্যাঁ, যাকে তুই খুব গালাগাল দিলি। হ্যাঁ সেটাই তো বলছি। ও টি20 টিমের ক্যাপ্টেন তো ইন্ডিয়া। তাই নাকি? বাট ওয়ার্ল্ড কাপে তো ধেরিয়েছে। চুইংগাম হচ্ছে যে চিবোচ্ছিল সারাদিন আর বসছিল, ঠিক আছে, মুখটা ঘোরার মতো। তাহলে ওকে হচ্ছে যে কে ও জিজ্ঞেস করবো না তো কি বলবো? ওটা একটা প্যাকেটে ঢোকাবো, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। তুই জামাটা চেঞ্জ কর, আমি করে দিচ্ছি। কি হবে চামচ? ও কেউ যদি অর্ধেকটা খায়। গোটা ঘরটায় হচ্ছে যে হাঁটছি, পুরো তেল তেল লাগছে। কেন বলো তো, কালকে ওই নারকেল কুড়েছি না, গোটা ঘরের এদিকে ওদিকে, তারপরে যদিও মুছেছি, বাট ওই নারকেল কোড়ার সময় একটু তেল তেল হয়ে গেছে, গোটা ঘরটায় তেল তেল লাগছে। মাসি যতক্ষণ না আসবে ততক্ষণ এই সমস্যার সমাধান নেই। আমি সকালে একবার মুছেছি, আপনি শুধু মোছেননি। সন্ধ্যেবেলা না হয় আপনি মুছেছেন, মুছেছি মানে আমি সকালবেলা এক প্রস্ত মুছেছি। সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে এই যে সুন্দর হচ্ছে যে ফুল হাতা জামা পরে যাচ্ছে। দুপুরের সময় যদি তুই গরমে নিজেই ভেপে পিঠে না হয়ে যাস। বসি, আমার ঠিক পেছনে একটা এসি আছে। তাই নাকি? আরে বাবা, তোমাকে বলেছি এরকম করে তোমার শরীর খারাপ হবে। কেন? মাথার পেছনে ঠান্ডা আটা আছে। তো তুই জায়গাটা চেঞ্জ করা যাবে না? তো সিট কি করে চেঞ্জ করবো? চ চ চ, নেই তাড়াতাড়ি কর, দিয়ে যা এবার অফিস। না আমি এক প্রস্ত ঘুমাবো না, কাজের ঠেলায় জীবন অন্ধকার। তোকে তো বলেছিলাম আজকে অফিস যেতে হবে না, অফিসও যেতে হবে, তাড়াতাড়ি যাবিও না, ঠিক আছে? তাহলে কি করে হবে? সকালবেলা তুই আমার সব থেকে বেশি লেট করিয়ে দিস। কখন খেতে দিয়ে দিয়েছি, খাবার নিয়ে বসে থাকে। না না, আমার লজ্জা করে না তো। লজ্জা করলে হচ্ছে তোর সাথে ঘর করা যায় নাকি? চ। হজমোলা খাবে, নুডুর বুডুর নুডুর। কিরকম রাগ লাগে না, অসহ্য লাগে। সাবধানে যাস, যা। টাটা। যাওয়ারও নাম করে না, আসারও নাম করে না। চলো
গেছে অফিস, ঠিক আছে, যদি অফিস যেতেই হবে তাহলে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসবে। আর সেই সকালবেলা থেকে আমি উঠেছি, ঠিক আছে, খাবার গরম করা, এই ওই সেই, ঠিক আছে, টিফিন দেওয়া, এই সবের জন্য। এবার অফিসটাও যদি তাড়াতাড়ি না যায় তাহলে রাগ ধরে যায় তখন আমার। আর ও যাওয়ার পরে হচ্ছে যে আমার এডিট করতে বসবো, বাড়িতে ফোন করব, মাকে, কাকিমাকে, সবাইকে, ঠিক আছে, এইসব করতে আমার বহু সময় লাগে। যাই হোক, আর এইসব বলে লাভ নেই। কফির কাপটা বরং একটুখানি জল দিয়ে দিই, মাসি এসে মাজবে। আর পাটা যেটা বললাম চিটচিট করছে পুরো একদম। আমি ভাবলাম যে একটুখানি এই তোয়ালেগুলো তুলে রাখি, কারণ মাসি এলে কাজ করতে সুবিধা হবে আর কি। তো আমার বর এসে দেখলাম কিরকম তোয়ালে দিয়েছে দেখাই। আমার দুটো তোয়ালে কালকে মেলা ছিল, আর আমার বর দেখো এত জায়গা ফাঁকা চারিদিকে, ঠিক আছে, এইরকম ভাবে তোয়ালেটাকে দিয়েছে দেখো, এইটার ওপর দিয়ে প্রথমে, তারপরে এইটার ওপর দিয়ে, তারপরে এইটার ওপর দিয়ে, মানে যা হোক করে এরকম করে ছুঁড়ে ফেলে পালিয়ে গেছে। কি বলবো, কিছু বলার নেই। সবার বরই কি এরকম হয়? অবশ্য লোকে বলে যে আমার বরটা ভালো, তাও হচ্ছে যে মানে হেল্প টেল্প করে। অনেকের বর আবার তাও করে না। আমাদের নিজেদের ফ্ল্যাটেই দেখি কত লোককে কোনো বউয়ের হেল্প টেল্প করে না, তার থেকে আমার বরটা ভালো। দেখো কাকিমা চলে গেছে, তারপর থেকে আর জামা কাপড় কাচতেই দেওয়া হয়নি। এক ডাই জামা কাপড় হয়েছে এখানে, এগুলো সব কাচতে দিতে হবে। আজকে জামা কাপড়গুলো কাচতে দিতে পারতাম, কিন্তু আজকে দিতে পারবো না, কারণ মাসি একটু পরেই চলে আসবে। এখন 10টা বেজে গেছে, এরপরে 11টার সময় মাসি চলে আসবে। 1 ঘন্টায় আমার ওয়াশিং মেশিনে কাচা হবে না, অ্যাটলিস্ট 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তা এখন যদি দিয়ে দিই, কালকে যদি মাসি মেলে, কেন মেলবো আমি? মাসি 400 টাকা করে নেয় মানে জামা কাপড় মেলার জন্য, তা আমি মেলবো কেন? তাই কোনোদিন হচ্ছে মাসি শরীর খারাপ হলে সেটা আলাদা কথা, কিন্তু রোজ আমি কেন মেলে দেবো? হয়তো রোজ দিন তো জামা কাপড় দিও না, মাসে হয়তো কদিন হয় জামা কাপড়, 6-7 দিন হয়, ঠিক আছে, তার জন্য 400 টাকা নেয়। যাকে যা, সে এসে মাসি মেলবে। হ্যাঁ, তো যা বলছিলাম, আজ থেকে যদি কেচে রেখে দিই, কাল মেললে পুরো গুমসো গন্ধ ছাড়বে, তার থেকে রাতে কাচবো, তারপরে মেলে দেবে সকালে। চলো, ফ্রিজ থেকে ঘুগনিটা যেটুকু আছে সেইটা, ওই যে কাল দিয়েছিল ওরা, ওইটা রেখে দিয়েছি। কি যে করব বুঝতে পারছি না আমি, ওটার ভেতরের জিনিসগুলো এইসব কুল, মটরশুঁটি, ওই সমস্ত হচ্ছে যা আছে। যাকে যেটা বলছিলাম, ঘুগনিটা বার করে রেখে দিই, আজকে এইটা দিয়ে মুড়ি খেয়ে নেবো। গোটা ফ্রিজটা ফাঁকা করতে হবে, তারপরে আবার কিছু রাখা যাবে। পুরো ফ্রিজ ভর্তি হয়ে গেছে আমার। মাসি আজকে আমার বাসন দেখে খুশি হয়ে যাবে, গাদা বাসন হয়েছে। আমি ভাবছি যে ওকে তো একটু সেদ্ধ পিঠে দেবো, একটু পাটি সাপটাও দেবো, তাহলে আমি মুড়ি টুড়ি খেয়ে নিই, দিয়ে ওর জন্য 2টো পাটি সাপটা তাহলে বানিয়ে রাখবো। ওটা তো আর বানিয়ে রাখা নেই, পাটি সাপটা বানিয়ে রাখলে ভালোও লাগবে না, দিয়ে ওকে দিয়ে দেবো বরং। ও আবার এই দিকে আছে, ও কিন্তু এখানে বসে খেতে বললে খায় না, ও বাড়ি নিয়ে গিয়ে ওর বরের সাথে খাবে। বেচারা ও আর ওর বরই থাকে, বরের সাথে ভাগ করে একটু খাবে। আর তোমরা না আমার ভিডিওতে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলছি, খুব ভালো লাগে। তো যাই হোক, তো তোমরা একজন কমেন্ট করেছিলে নিবেদিতা বলে, তো সে আমাকে বলছিলে যে হেয়ার সিরামটা দেখো, হেয়ার সিরামটা আমি তো ইউজ করছি, আমি বুঝতে পারছি না আমার কোনো লাভ হচ্ছে কিনা, বাট অনেকে আমাকে দেখে বলছে। কালকে আমি ওপরে গেছিলাম শাইলির বাড়িতে, তখন ওরা দেখে বললো তোমার মনে হচ্ছে 2টো চুল গজিয়েছে। তো হয়তো গজিয়েছে, হয়তো গজায়নি, আমি জানি না। তো দেখো, এইটা হচ্ছে দ্য অর্ডিনারি হেয়ার কেয়ার, দেখতে পাচ্ছ? এই যে এইটা আমি ইউজ করছি রাত্রিবেলা, হচ্ছে যে ওই একটু আধটু যেখানগুলো ফাঁকা হয়ে গেছে 2-3 ড্রপ দিয়ে। আমি এটা এরকম হেয়ার মাসাজারও কিনেছি, এই যে এইটা সিলিকন ব্রাশ, তো এইটা দিয়ে এরকম করে হচ্ছে যে মাসাজ করলে বেশ ভেতর অবধি যায়ও, ভালোও লাগে, আরামও লাগবে দেখবে, কারণ এটা তো খুব একটা খোঁচা খোঁচা না, এই যে সিলিকনের এটা, তো এইরকম একটা কিনে নিতে পারো, দিয়ে এরকম করে করতে পারো। কারণ আগে কি হতো, আগে মা, তারপরে হচ্ছে ঘরে অনেক লোক থাকতো, তারা হচ্ছে যে শাশুড়ি যেই থাকুক তারা লাগিয়ে দিতে পারতো। আমার বরের দ্বারা তো এসব সম্ভব নয়। আমি যদি তাকে বলি যে আমার মাথায় একটু হেয়ার সিরাম লাগিয়ে দে, পুরো বোতলটাই দেখবো একদিনে শেষ হয়ে গেছে, ঠিক আছে। আজকে ভেবেছি আমি কিচ্ছু রান্না বান্না করবো না, যদি হয় তো রাতের জন্য একটুখানি তরকারি বানিয়ে রাখবো, আদারওয়াইজ কিচ্ছু কালকের জন্য বানাবো না। যা আছে ফ্রিজে তাই একটু আর ধোকার বড়ার তরকারি আছে, ডাল আছে, পটল চিংড়ি আছে, ঠিক আছে, আর আরো কি সব আছে। তো যাই হোক, যা আছে ফ্রিজে ওই সব আমি হচ্ছে যে দিয়ে চালিয়ে দেবো কালকের দিনটা, কারণ না হলে ফ্রিজে আর রাখার জায়গা হচ্ছে না, কিছুই আর জায়গা হচ্ছে না রাখার, খুব অসুবিধা হচ্ছে আমার। চলো, সকাল সকাল উঠলে সকাল সকাল খিদে পেয়ে যায়। মা কাকিমা দুজনেই বলবে মুনু এতদিনে বুঝেছে যে ব্যাপারটা আমরা ঠিক বোঝাতে চাইতাম।
তো চলো একটু মুড়ি নিয়ে নি। এই যে ঘুগনিটা আজকে শেষ হয়ে যাবে, বাঁচা যাবে বাবা, একটু ফ্রিজটা ফাঁকা হবে। এর মধ্যে আমার মায়ের একবার ফোন করাও হয়ে গেছে আমাকে। মা সকাল থেকে উঠে ভাবে মুনু কখন ফোন করবে। যতদিন কাকু কাকিমা ছিল ততদিন তার এত তাড়া ছিল না আমাকে ফোন করা। ভাবছি ঠিক আছে দাদা দিদি তো আছে, কিন্তু যেই হচ্ছে ওরা চলে গেছে মায়ের তাড়াটা আরো বেড়ে গেছে আমাকে ফোন করার। সকালে উঠেই সে ফোন করতে আরম্ভ করে দেয়। দেখো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, দিয়ে আমি ভাবছি যে ওই যে 3টে পিঠে রেখেছি, একটা তো মাসিকে দেবো, আর একটা বলছি 2টো তো মাসিকে দেবো, আর একটা আমি খাবো। সেই ভাবছি এখনই খেয়ে নি মুড়ি খাওয়ার পর। এই পিঠেটা হচ্ছে যে সকালবেলা খেলে অনেকক্ষণ পেটটাও ভার থাকবে, আর দুপুরে বেশি তাড়াতাড়ি খিদে পাবে না, তাহলে আমার এডিটটাও হয়ে যাবে। কারণ আজকে এমনি অনেক বেজে গেছে 10:30, এডিট করতে বসতে বসতে 11টা তো বেজেই যাবে। बासी पिठे ना बेसी भाल लगे खेते। आंटी आप ऊपर काम करने जाएंगे इसके बाद, तो कितना टाइम लगेगा आपको? চলো মাসিকে তো ডাকলাম পাটি সাপটা করে দেবো বলে, তো চলো পাটি সাপটাটা করে দিই, কারণ মাসি আবার চলে আসবে। মাসির ওপরে কাজ করতে বললো 1 ঘন্টা লাগবে। মাসি ভেবেছে প্রথমে যে আমি বোধহয় ওপরে শাইলিকে পাঠাবো, দিয়ে বলছে আমি তো এখনই যাচ্ছি, তাহলে কখন দেবে? আমি বলছি না না তোমার জন্য, দিয়ে তখন বুঝতে পারলো। ঘুরে ঘুরে সুরে সুরে গুঞ্জনে দোলে যে ভ্রম, সুর তোলে যে উড়ে উড়ে। আজকে ব্যাটারটা একটু চেঞ্জ করেছি, একটুখানি চালের আটা দিয়ে না একটু দুধ দিয়ে গুলেছি ব্যাটারটা। কালকের থেকে মনে হচ্ছে এই পাটিসাপটাটা আজকেরটা বেশি ভালো হয়েছে। তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ আমি বিশাল বড় বড় কথা বলছি বা বিশাল জ্ঞান দিচ্ছি, বাট আমার মনে হয় যে যে মানুষটা তোমার বাড়িতে মানে ঝড় বৃষ্টি সমস্ত কিছু নিয়ে তুমি বলবে তার পেটের তাগিদ, হ্যাঁ সেটা সত্যি কথা, রোজ বাসন মাজছে, সে তুমি ভালো কিছু বানালে সে গন্ধ পাচ্ছে আর তাকে একটুখানি দেবে না? আমার তো মনে হয় বাকি কাউকে দেওয়ার থেকে নিজের বাড়িতে যে হচ্ছে যে বাসনটা মাজে তাকে একটুখানি কিছু ভালো কিছু হলে দেওয়া উচিত। এটা আমার পার্সোনাল ব্যাপার, যদিও আমি কিছু মহানও নই কিছুই নই, কিন্তু এটা আমার মনে হয়, আমি তাই তোমাদের বললাম। এই যে 2টো পাটিসাপটা ঢুকিয়ে দিয়েছি, এটা মাসিকে দিয়ে দেবো। আর এখানে দেখো 2টো সেদ্ধ পিঠে আছে, এটা মাসিকে দিয়ে দেবো। আই দেখো আমার চান টান হয়ে গেছে, আর ঠাকুরকে একটু প্রণাম করে নিয়েছি। আজকে ভিডিওটা যেতে প্রচুর দেরি হচ্ছে, কারণ ভিডিওটা প্রসেসই হতে চাইছে না। আর এদিকে মা কাকিমা এরা বোধহয় চিন্তা করছে কি হলো আমার, মানে ফোনটা সুইচ অফ কেন, কারণ আমি ভিডিওটা প্রসেস করেছি, দিয়ে মাঝে আটকে গেছে, দিয়ে আবার প্রসেসে এখন বসাতে হবে। ফোনে চার্জও কম হয়ে গেছে, সারাদিন ভিডিও রেকর্ড করলে আর কি হবে। যাই হোক, এর মাঝে যেটা আসল কথা সেটা হচ্ছে এবার আমি একটু খাবো। আর এখানে আজকে আমার খাবার বলতে কি আছে, আজকে আমার দিনটাই খারাপ, এমন এঁটেছে মাংসর এই জায়গাটা যে আমি এটা মানে খুলতেই পারছি না, একদম পুরো দেখো এঁটে গেছে, জল টল দিয়েও খুলতে পারছি না, কি ঝামেলা, বিরক্ত। আর ভালো লাগে না বাবা, 4টে বাজছে, মানে খাবো সেইটুকুও খেতে পারবো না। দেখো এখানে ভাত আছে আর ধোকার তরকারি আছে, এই দিয়ে খেতে আরম্ভ করি। এরপরে যদি মাংসর বাটি খোলে তো খাবো, নাহলে আর খাবো না। যা ফার্স্ট টাইম 70% প্রসেস হলো, বন্ধ হয়ে গেল। সেকেন্ড টাইম 100% প্রসেস হলো, বন্ধ হয়ে গেল। আজকের দিনটা মানে সিরিয়াসলি আজকের দিনটা এবারে জঘন্য দিন যাকে বলে, বিরক্ত লাগছে এবার আমার, আর ভালো লাগছে না, মানে আর সিরিয়াসলি ভালো লাগছে না। কখন থেকে এডিট করলাম সবকিছু রেডি, বাট দিতে না পারলে না ভিডিওটা আমার খুব বিরক্ত লাগে। কামিং কামিং, বাবা নিজেই দরজা খুলে ঢুকে আছে। তুই ভিডিও দিসনি আজকে? দিয়েছি ভিডিও, এতক্ষণে হয়েছে। কেন কেন দেরি হয়েছে? কারণ আজকে প্রসেসিং 3বার হচ্ছে সেভ করতে গিয়ে, না 3বার সেভ করতে গেছি, 3বার 70% হয়েছে, একবার 100% হয়েছে, ঠিক আছে, এরকম করে বন্ধ হয়ে গেছে। তুই আর ফালতু আমাকে হচ্ছে ন্যাকামি করিস না, ঠিক আছে, আমার খুব মাথা গরম হয়ে আছে। তো অফিসে কি বললো সবাই পিঠে খেয়ে? ভালো বলেছে। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আজকে মানে আমার এত বিরক্ত লাগছিল কি বলবো, ভিডিওটা আপলোডই হচ্ছিল না। শেষ পর্যন্ত আপলোড হলো তখন
7:30 বাজে, 7:30টার সময়। আমি দেখলাম যে আপলোড করে দিই, তোমরা ঠিক সময় করে দেখে নেবে, ঠিক আছে। তো যাই হোক, দেখতেই পেলে আমার বড় চলে এসছে অফিস থেকে। তো ও বলছিল প্রথমে একটুখানি চাউ খাবে, তারপরে আবার বলছে যে না পাটিসাপটা খাবো। তো ঠিক আছে, দুধ পিঠে তো একটু আছে, একটু পাটিসাপটা ওকে করে দিই বরং। তো চলো, আর আমি একটু নিজের জন্য গ্রিন টি বানাই। বলছি তুই কটা পাটিসাপটা খাবি? একটাই খাবি? ফ্রিজে এত জিনিস আছে বলেই আমি আর করলাম না। দুধ পিঠাটা কি কালকের থেকে বেটার লাগলো নাকি একই লাগলো? কি খাচ্ছিস তুই আরো? ধোকার বড়া? এই নিন মহারাজা, দেখুন তো। ভালো হয়েছে। হ্যাঁ, কালকের থেকে তো আমি একটু ব্যাটারটা চেঞ্জ করেছি। ভালো লাগছে? বলছি যে আর একটা করে দেবো না একটাই থাকবে? থ্যাংক ইউ। এটা একটু পাতলা হয়েছে, দূর বাবা বেরোচ্ছে না রে, এটা একটু পাতলা হয়ে গেছে। এখানে অর্ক গরম জলটা আমায় করে দিয়েছে। আমি একটুখানি এই গ্রিন টির ব্যাগটা ডুবিয়ে দিই, দিয়ে একটুখানি গ্রিন টিটা নিজের এনজয় করি। গ্রিন টিটা খেতে খেতে আমি ওদিকে পাটিসাপটা বসিয়েছি। আজকে ভাবছি সবাইকে তো একসাথে দিতে পারবো না, আজকে মাসিকে দিয়েছি, হারশালিকে দিয়ে দিই, ঠিক আছে। আর পরের দিন বরং অমিতাকে আর ওপরে শাইলিকে দিয়ে দেবো। তো হারশালির জন্য দুটো পাটিসাপটা হচ্ছে বসিয়েছি, একটা হয়ে গেছে আর একটা হচ্ছে। অ্যাকচুয়ালি আগের বছরও আমি যখন করেছিলাম না, ও আমার হাতে পাটিসাপটা খেয়েছিল। তারপর থেকে ও আমাকে বলে যাচ্ছে করো না আবার, নারকেল কোরানো, কোনো চাপ নিও না, আমাকে দেবে আমি নারকেল কুড়িয়ে দেবো, ঠিক আছে। শ্রীনিবাসকে দিয়ে নারকেল করাবো, এইসব ও কবে থেকে বলে, ঠিক আছে। আমার গুড় পচে গেল, বাট আমার আর পাটিসাপটা করা হলো না। তো এইবারে আমি ভেবেছি প্রথমে ওকে দিয়ে আসি, তারপরে বাকিদের দেবো। এই যে মহারাজা, আপনি উঠুন, গিয়ে হারশালিদের এই দুটো দিয়ে আয়গা, যা। আর বলবি যে গরম গরম খেয়ে নিতে, যা। আমি এখন যাবো? হ্যাঁ তুই যা যা যা, দিয়ে আয়, আমি গ্রিন টিটা খাবো, এ করবো। হ্যাঁ, তোর পিঠে ব্যথা আরম্ভ হয়ে গেছে তো, যা ঝট করে যাবি, চট করে দিয়ে চলে আসবি, যা। বলবি অস্মিতা পাঠালো, বললো গরম গরম খেয়ে নিতে, এই মাত্র বানিয়েছে। গ্রিন টি তো তুই খেতে চাস না? মানে কাজের লোকের বাড়ি, শুধু আমার বরকে যদি লোকের বাড়ি বলি একবার যেতে, তাহলেই ওর পেটে ব্যথা, হাতে ব্যথা, মাথায় ব্যথা সব আরম্ভ হয়ে যায়, একদম আনসোশাল যাকে বলে। কি বললো? খেয়ে নিল শ্রীনিবাস না হারশালি? হারশালি ছিল না? চলো যাওয়া যাক, চলো চলো। আজকে সকাল থেকে দিনটা মোটেও আমার খুব একটা ভালো যায়নি, তো ওই জন্য আমি ভাবলাম যে কিছু করার নেই, এমনি মানে কাজ দুটো ছিল, বাট এত রাত হয়ে গেছে এখন আর কিছু করা যাবে না, যাই একটুখানি এক পাক চক্কর মেরে আসি, একটু ঘুরে আসি, নাহলে ভাল লাগবে না। হেঁটে মানে আমি হচ্ছে থেকে গাড়ি থেকে স্কুটারে এলাম, তুই এখন বলছিস যে এক পাক ঘুরে আসি, মানে এবার স্কুটারে করে ঘুরে আসি, মানে আমি গাড়ি থেকেই বললাম ঠিক আছে চ স্কুটারে করে ঘুরে আসি, একটু ভালো লাগবে, স্কুটারটাও চলবে, স্কুটারটা চলে না, এখন আবার বলছি কিনা হেঁটে যাবি, তুই যা বাবা, আগেই বলতে পারতিস যে যাবো না, মিটে যেত ঝামেলা, নেকার মতো কোয়েশ্চেন। বাবা আসছি, একটুখানি ঘুরে এক পাক চলে আসবো। আমাদের বাবার সিংহাসনের পজিশনটা একদম পারফেক্ট, আমরা যখন এরকম ভাবে বেরোই দরজা দিয়ে তখনও বাবাকে দেখতে পাই, প্রণাম করে যেতে পারি, আবার যখন ঢুকি দরজা দিয়ে তখনও বাবাকে সামনে দেখে এরকম প্রণাম করে তারপর ঢুকতে পারি, একদম পারফেক্ট জায়গায় বাবার সিংহাসনটা হয়েছে। তুই আমাকে বাই দ্য ওয়ে এই চাবিটা কেন দিলি রে? হ্যাঁ এইটা তো গাড়ির চাবি, মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে, ভুলভাল বকলে এরমই হয়। চ, এই যে কাঁচরাগুলো এখানেই রেখে দিয়েছে, এই টপগুলো ফেলে দেওয়ার জন্য বাইরে কিছু বুঝতে পারেনি নাকি, ফেলেও দেয়নি ওকে, আবার তাহলে দেখতে হবে সকালবেলা দরজা খুলে দাঁড়িয়ে থাকতে হবে। তুই তো আমাকে একটা প্রথমে চাবি দিলি, দিয়ে আমি তোকে ওই চাবিটা দিলাম, কি যে তুই করছিস আজকে। আমার চুলগুলো এমন তারকা রাক্ষসীর মতো, একটা হচ্ছে যে গাডার বেঁধে গেলে হতো, ঠিক আছে। মাসিকে যদি বলতে হয় টক নিয়ে যাওয়ার কথা, তার মানে আমাকে একদিন বসে থাকতে হবে। মাসি কখন আসে? মাসি তো আর বেল বাজায় না, কারণ বাইরেই কাজটা থাকে, তাহলে আমাকে দাঁড়িয়ে থেকে আইহোল দিয়ে দেখতে হবে কখন তিনি এলেন। আমার সকালবেলা অত সময়ই থাকে না যে আমি ওইসব দেখবো, তাকে বলতে হবে যে টপগুলো দয়া করে নিয়ে যাবেন, নাকি গার্ডকে বলে দেবো, কাচরাওয়ালিকে বলে দেবো। আমি ভেবেছিলাম যে এখানে নিচে এসে বোধহয় হারশালির সাথে দেখা হবে, ও শ্যাডোকে নিয়ে এখানে ঘোরায় না, তোকে জিজ্ঞেস করবো কেমন পাটিসাপটা খেলে, বাট দেখতে পেলাম না।
আসার সময় হয়তো দেখা হয়ে যাবে। কাকু খুশি হয়ে যাবে আজকে, বলবে যে এরা স্কুটার নিয়ে বেরোচ্ছে। বাবা, প্রত্যেকবার আমাদের স্কুটারটা পড়ে পড়ে নষ্ট হয়ে যায়, দিয়ে কাকু যখন আসে সেটাকে ঠিক করায় টাকা দিয়ে, টাকা খরচ করে। তুই টাকা দিয়েছিস? ও, আমার বর টাকা দিয়েছে। বাবা, সব কাকুর গুণগান গাইলে আমার বাড়ি থেকে পরে বার করে দেবে। ও কাকু কিছু পাইনি। যাই হোক, কাকু খুশি হবে যে স্কুটারটা অ্যাটলিস্ট ইউজ হচ্ছে। এ কি আজকে চলবে নাকি কাল? এই বাচ্চাগুলো ছুটে বেড়ায়, আমার খুব ভয় লাগে। এইটুকু জায়গায় পার্কিং এ ছুটে বেড়ায়। আমি ভাবলাম যে বাইরে বোধহয় হালকা ঠান্ডা লাগবে, ওই জন্য এই ফুল হাতে জামাটা পরে এলাম। বাট ঠান্ডা কই, একটু বাইকটা চললে হয়তো ঠান্ডা লাগবে। চাঁদটা কি সুন্দর লাগছে এখন, বেশ এবার হালকা হালকা ঠান্ডাই লাগছে। প্রথমটা বুঝতে পারিনি, ঠান্ডা হালকা হালকা আছে। ভালোই হয়েছে বাবা ফুল হাতেটা পরে এসেছি আমি, নাহলে আরো ঠান্ডা লাগতো। এই এত রাতেও বাস চলে বল? অবশ্য এমন কিছু রাতও হয়নি, কটা 10টা বাজে বোধ হয়। কি কি চাই, জুতো? না, আমি চটি কিনবো না। না না, আমার চটিটা আছে, এখন আর চটি কিনবো না। ফালতু টাকা খরচ করে না, আমি তোর চটি আর পরবো না। যা। হ্যাঁ শিওর, আমার ফালতু টাকা খরচ করার কোনো ইচ্ছা নেই। ফালতু একটা চটি আছে, ওটা চলছে, ওটা আবার ছেড়ে দিয়ে আর একটা চটি যদি খুব পায়ে লাগে তখন কিনবো। ফালতু পয়সা খরচ। আমি কত ভালো হয়ে গেছি তাই মাঝে মাঝে ভাবি। এই রাত্রিবেলা কোনো সিম পাওয়া যাবে না 10টার সময়। চ, কালকে কিনবো। আমার দরকার, সত্যি দরকার। না রে বাবা, ওই এয়ারটেলের দোকানটা থেকেই কিনবো, কাল কিনবো। অধিরাজ? না, এটা তো অধিরাজ না, এটা অধুরাজ। ও, ভালো লাগছে। এই দিকটা পুরো একদম চিল লাগছে, বাট ভালোও লাগছে। এরকম ঠান্ডার আমেজ কতদিন পাইনি বল, একবারে চিল লাগছে। 10টা বেজে গেছে, আমি ভেবেছিলাম মামার্ট বন্ধ হয়ে যাবে, কিন্তু খোলা আছে। চলো দুটো দুধের প্যাকেট নিয়ে আসি, যেটা রোজকার লাগে। চ, একটাই নে, কালকে এলে আবার নিয়ে যাবো। কোন পপকর্নটা নেবো দেখ, কোনটা খাবি? কি এটা? তুই কি খাবি? এটা কি? বারবিকিউ। এসব বাজে বাজে নিয়ে লাভ নেই যেটা। বাট এগুলো ছোট প্যাকেট, বড় প্যাকেট নেই। আর বল, একটা নেবি না দুটো? আমার মনে হয় দুটো নিয়ে যাই, একটা খেয়ে পোষাবে না। কেমন হবে গোল্ডেন সিজল? চিজ হলে ভালো হতো। ওটা চিজ তো। কই চিজ? পাশেরটাই চিজ। এটা পপকর্ন? হ্যাঁ, ভালো হবে না, দূর। এইটাই নে, চ, একটুই ভালো। চলো, বাড়ি চলে এসেছি, এবার উপরে যাওয়া যাক। কালকে আমি ওপরে গেছিলাম শার্লিদের ওখানে, তখন হার্শালি আমাকে বললো যে এখানে নাকি এই ব্রিজটা দিয়ে গেলাম, তোমার মনে পড়ে গেল এই ব্রিজে নাকি একটা ছেলে একটা মেয়েকে ঠেলে ফেলে দিয়েছে। ওই লাভ অ্যাফেয়ার্স এই সমস্ত ছিল, দিয়ে মেয়েটা মরেও গেছে। মানে অবভিয়াসলি ওপর থেকে ঠেলে ফেলে দিলে তো মরেই যাবে। আমি আজকালকার দিনে ভালোবাসা না বুঝতে পারি না। তোমার না পোষালে তুমি ছেড়ে দাও, তুমি থেকো না একসাথে, তাহলে তুমি মেরে দেবে? কি ভালোবাসা? আমি জানি না বাবা, এইসব শুনলেই আমার কিরকম ভয় লাগে। এখন ভাবি মা বাবারাও বোধহয় আমাদের জেনারেশনে, মানে আমরা যখন ছোট ছিলাম তখন এইসব ভয় পেতো, আর তখন বলতো তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, কারোর সাথে মিশবি না, কথা বলবি না, এইসব করতো। এখন ওদের মেন্টালিটি গুলো বুঝতে পারি। যাই হোক, চলো। এই প্রথমে আমি ভেবেছিলাম একটু ডালের বড়া, মানে ধোকার বড়াগুলো আছে, একটু মুড়ি জল দিয়ে ভিজিয়ে দুটো ধোকার বড়া দিয়ে খেয়ে নেবো, আর অর্ককে আগে সেই এগ চাউটা আছে ওটা দিয়ে দেবো। বাট অর্ক বললো না, একসাথেই মাখবে ডাল মুড়ি, ঠিক আছে, দিয়ে খাবো। যাই হোক, চলো তাহলে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নি। আজকের দিনটা এত খারাপ, ভাবলাম মুড়ি খাবো, মুড়ি শেষ হয়ে গেছে। মানে জীবনটা চলে গেল, আজকে দিনটাই খারাপ। যাক, এখানে খুঁজতে গিয়ে মুড়ি পেলাম, তাও ভালো। কাকু একটা কিনে রেখে দিয়ে গেছিল, জানে তো আমরা এই রকমই কিছু তাকাই না। কি অবস্থা বাবা, না হলে আমার মাথাটা খারাপ হয়ে যেত। এবার একটু মুড়ি খাবো ভাবলাম, সেটাও যদি না খেতে পেতাম। দেখো, পেঁয়াজ কেটে পেঁয়াজটা একটু জলে ডুবিয়ে রেখেছিলাম, দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে ডাল সেদ্ধটা গরম করতে দিয়েছিলাম, ডাল সেদ্ধটা হালকা গরম হয়ে গেছে। চলো, এবার আমার বরের কাজ আরম্ভ হবে। আমার কাজ শেষ। খো গে হাম কাহা, কেমন হয় দেখি। তোরটা খুবই ভালো লাগবে এটা। হ্যাঁ, হোপফুলি। কেমন লাগবে সেটা দেখতে। জিন্দগি না মিলেগি দোবারা খুব ভালো লেগেছিল, অসাধারণ লেগেছিল। চলো, খাওয়া হয়ে গেছে,
খুব ভালো খেলাম। এবার একটুখানি চা খাই, আর এই মহারাজার মনে হচ্ছে একটু পাঁপড় ভাজা খাবে, ওই জন্য একটু পাঁপড় ভাজি। চলো একটু চা আর পাঁপড় ভাজা করি, দিয়ে টিভিটা আবার একটু দেখবো। বেশি বাজেও নি বল, আজকে 12টা অবধি তো টিভি দেখতেই পারি। এই কড়াইটা মা আমাকে কিনে দিয়ে গেছিল টুকটাক পাঁপড় ভাজার জন্য। মানে আজকের দিনটা সকাল থেকে বলছি না খারাপ, মানে বলার বাইরে আজকের দিনটা খারাপ। তোমরা দেখতেই পেলে আমি পাঁপড়গুলো ভাজছিলাম, নিচে হচ্ছে যে ওই টিস্যু পেপারটা ছিল, তুলছিলাম পাঁপড়গুলো ভেজে টিস্যু পেপারে, টিস্যু পেপারটায় পুরো আগুন লেগে গেল। মানে আমার আজকের দিনটা মানে লিটারেলি এবারে জঘন্য যাকে বলে। জল দিয়ে নেভালাম, পুরো দেখো টিস্যু পেপারটা আগুন লেগে গেছে। আজকের দিনটা এবারে জঘন্য যাচ্ছে সকাল থেকে। চলো এবার চাটা করে নি, অন্তত নির্বিঘ্নে আজকে চাটি হয়ে গেলেই জানবো যে হয়ে গেল। ফোন বাজছে। হ্যাঁ, পাপড় নামাতে গেছিল, দিয়ে ওই তো তোমার হচ্ছে যে ইয়েটা ছিল টিস্যু পেপার, ওটাতে আগুন ধরে গেছিল একটুখানি। আমি কিছু করিনি, এমনি করেছে। না রে বাবা। দেখো এই যে আমাদের চা হয়ে গেছে। বাবা আজকের মতো রান্নাঘরের পাট চুকলো, আর একটু পাঁপড় ভাজা এই যে অর্ধেক পুড়ে গেছে, তার মধ্যে কি আর করবো আগুন ধরে গেলে। চলো একটু বসে দেখি টিভিটা, তারপরে শুয়ে পড়বো ভাবছি। আর কিছু কাজ আছে, ও জামা কাপড় ভেজাতে দিতে হবে। আমি আর পারছি না আজকে, একটু জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দে না, আমি চালিয়ে দেবো। দেখো মানে জঘন্য তুই, ঠিক আছে, মানে জঘন্য ভিডিওতে থাকবে। হ্যাঁ থাকবে তো বটেই, মানে কথা বলতে হয় না মানুষকে। মুভিটা খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে মুভিটা দেখে। হানি বানি যাও তো সোনা, গিয়ে একটুখানি কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দাও তো। এই যে তোমাকেই বলা হচ্ছে, যা গিয়ে কাপড় ভালো করে বললাম, সইল না না। তোকে ভালো করে বেশি হচ্ছে যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না তোর, সেই রকম যা গিয়ে হচ্ছে যে জামা কাপড় গুলো ওয়াশিং মেশিনে ঢোকা। অর্ক জামা কাপড় গুলো ঢুকিয়ে দিয়েছে ওয়াশিং মেশিনে, আমি সার্ফ আর কমফর্ট দিয়ে দিয়েছি। এবার মেশিনটা চালিয়ে দিই, ধরো স্টিম মোটে দিই, 2 ঘন্টা 20 মিনিট লাগবে, হয়ে যাবে। চলো এইদিকে দেখো আমি সমস্ত হচ্ছে যে কিচেন টপটা ক্লিন করে নিয়েছি এখানটা, আর 2টো কাপ ধুয়ে রেখে দিয়েছি। সকালবেলা উঠেই 2টো কাপ লাগবে কফি খাওয়ার জন্য। কিচেন নোংরা রেখে শুতে যেতে আমার ভাল লাগে না। আগে মাসি সকালে আসতো, তখন হচ্ছে যে কিচেন পরিষ্কার করে দিত, সকালে উঠেই দেখতাম কিচেন একদম ক্লিন। বাট এখন তো আর মাসি সকালে আসছে না, তাই আমি পরিষ্কার করে রাখলাম। যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।